बख्शे दिया हजरत गौसो सकलैन मुर्दारा जिंदा नुमा सला दुनिया रहम कुन बाज़े खुशा हज़रत गौसो सकलैन क़िबलाए आले सफ़ा मरहबाया صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه وعن عبادة رضي الله تعالى عنه عبادة ابن الصامت قال قال رسول الله صلى الله عليه وسلم وحوله عصابة من أصحابه باعون على ألا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تنقضوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم أو كما قال عليه الصلاة والسلام দয়াল মুর্শিদ নামজার অন্তরে তারে কি আর জমে নিতে পারে আরে যে হইয়াছে গুরুর অধীন যে হইয়াছে মুর্শিদের অধীন জমে দেখলে ভয় করে তারে কি আর জমে নিতে পারে দয়াল মুর্শিদ নাম যার অন্তরে তারে কি আর জমে নিতে পারে কামেল পীরে ফরজ পায় যে যেমন হযরত বেলাল ফিরিয়ে আবার পাইল রে জীবন কামেল পীরে ফরজ পায় যে যেমন হযরত বেলাল ফিরিয়া আবার পাইল রে জীবন আরে আসে কমা সুখের মিলন আসে কমা সুখের মিলন মুর্শিদের প্রেম বাজারে তারে কি আর জমে নিতে পারে দয়াল মুর্শিদ নাম যার অন্তরে তারে কি আর জমে নিতে পারে আলহামদুলিল্লাহ অতকার হাটহাজারী মির্জাপুর
কেন্দ্রীয় মুমিনিয়াত জামে মসজিদ আগত মুসল্লিন ইকরাম মুরব্বিন ইজাম ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে বসে মাইক্রোফোনের আওয়াজের মাধ্যমে যারা আজকের এই তকরির শুনতে লাগলেন প্রত্যেকে আমি গুনাহগারের সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে দয়া করে মেহেরবানি করে মায়া করে আজকের দিন পর্যন্ত দেহের মধ্যে প্রাণ রেখে শক্তি সামর্থ্য ইচ্ছে মনোবল দিয়ে আল্লাহর মসজিদ পর্যন্ত পৌঁছাইলেন। সেই মালিকে মুনিবের দরবারে শুকরিয়াতে জবান খুলে মন থেকে বলে আলহামদুলিল্লাহ। নবী পাক সরকার দো আলম নূর মুজসম রাহমাতুল লিল আলামিন নবী সওকে কৌসার নবী মালিকে জান্নাত নবী কাসিমে নিয়ামত নবী উম্মতের দরদি নবী কান্ডারি নবী হুজুর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজ দরবারে গোলামদের পাগলদের প্রেমিকদের দরুদ সালামের হাতে প্রেরণ করছি। আল্লাহ এই গোলামদের পাগলদের প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আমার নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দিন আমিন। সম্মানিত হাজিরিন, আমি একটু পরে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম সূরা তাওবার 119 নম্বর আয়াত। আল্লাহ জাল্লা মাজদুহু ওয়া তাআলা যদি তৌফিক আনায়াত করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যদি নজরে করম হয় দয়ার নজর হয় হুজুর জয়নুল্লাহ মুমিন আলাইহির রহমান রওজায়ে আকদাস থেকে যদি একটু দয়ার নজর হয় অত্র আয়াতে কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন কুরআনুল কারীমে সূরা ফাতিহা 119 নম্বর আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন বান্দা তোমরা মুমিন তবে তোমাদের থাকার একটা জায়গা রয়েছে তোমাদের চলার সাথী রয়েছে। আয় আল্লাহ কারা আমাদের চলার সাথী বলে ওকুর মা'আস সাদিকিন সত্যবাদীরা তোমাদের চলার পথের সাথী। সত্যবাদীর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম সিদ্দিকিন শহীদ এবং সালিহিন বান্দারা দুনিয়ার জমিনে রংধরে রংধরে আল্লাহ পৌঁছিয়ে বেলায়েতের মাধ্যমে বেলায়েতের মশাল জ্বালিয়ে ধরিয়ে মানুষের মাঝে যে আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার রিসালাতের প্রচার জায়গা বজাগায় করেছে ওনারাই ওকুন মা'আস সাদিকিন। এ ঈমানদার বান্দা আল্লাহ ঈমানদার বান্দাদের বলছেন কাদেরকে? ঈমানদার বান্দাদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল মুনাফিকুন ইয়া আইয়ুহান নাস সমস্ত মানুষ বলে নাই মুনাফিকুনের কথা বলছে ঈমানদারের কথা। ঈমানওয়ালা ব্যক্তি শুনো তোমরা সদা সর্বদা আমার সালিহিন বান্দা নেককার বান্দাদের তোমরা বন্ধু বানিয়ে নিয়ে তাদের সাথে চলে জীবন যাপন করবে। কেন করবে বলেছেন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলুন ঠিক কি না? এই বান্দা অসৎ ব্যক্তির সাথে চললে অসৎ ব্যক্তির মধ্যে যে গুণ রয়েছে চলতে চলতে তোমার সেই গুণ ভালো লাগবে। সে সিগারেট খায় ভালো লাগবে, নেশা করে প্রতিদিন নেশা করে তুমি ওখানে বসে রয়েছো তার সাথে এই একদিন তুমি নেশা করো না কিন্তু একদিন না একদিন সে বলবে তুমি একটু টান দিয়ে দেখো না ঠিক কি না? এভাবে অভ্যাসে পরিণত হয়ে যাবে সিগারেটের নেশার। এই আমাদের দেশে যত অবৈধ কাজ রয়েছে খারাপ মানুষ এগুলো করে। খারাপ মানুষের সাথে যখন ভালো মানুষ মিশে ওনার সাথে
সাথে বন্ধুত্ব হওয়ার পর চলতে চলতে এক পর্যায়ে বন্ধু বলে আমি যাই করে একটু তুই কর না। যখন আপনি বলছেন না আমি এগুলো করি না, আমি করি না, এগুলো যায় না, এগুলো আমার সাথে যায় না, বলে একটু করলে কি সমস্যা আছে? একটু যখন দিলেন তারপর আপনার জীবন চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। এখন আপনি মাদক আসক্তের মধ্যে লিপ্ত হয়ে গেছেন। এভাবে হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? এই জন্য বলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহ আমাদের সৎ সঙ্গে থাকার তৌফিক দান করুন। সৎ সঙ্গকে হুজুর জয়নুল্লাহ মমিন শাহ, হুজুর জয়নুল্লাহ মমিন শাহ, উনি হচ্ছেন সাদিকিন, ওকুনু মা সাদিকিনের মধ্যে একজন। হুজুর জয়নুল্লাহ মমিন শাহ, ওনার যত কারামত, ওনার যত রিয়াজত, এগুলো হয়েছে একমাত্র ইবাদত, বন্দেগী, রিয়াজত এবং পীর ও মুর্শিদের সোহবতে। এই জয়নুল্লাহ মমিন শাহ জয়নুল্লাহ মমিন শাহ আলাইহির রহমান, এত আমরা কারামত, এত বালায়ত দেখছি একমাত্র হুজুর জয়নুল্লাহ মমিন শাহ আলাইহির রহমান। এত কিছু আমরা দেখছি, এত রিয়াজত করেছে, কামালিয়ত অর্জন করেছে। ওনার একজন পীর রয়েছে, ওনার একজন কি রয়েছে? এই পীরের নাম আপনারা কি জানেন? এই পীরের নাম মোহাম্মদ শাহ কাশ্মীরি আলাইহির রহমান। আব্দুল্লাহ, ওনার পীরের নাম হচ্ছে পীর মোহাম্মদ শাহ কাশ্মীরি। ওনার মামাজান, ওনার পীর হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল্লাহ শাহ, ওনার পীরের কাছে গিয়ে উনি কামালিয়ত অর্জন করে দিন দুনিয়া দু জাহানের কামিয়াবি হাসিল করেছেন। আজ মানুষ, আল্লাহর বান্দাগণ আল্লাহর সান্নিধ্য খুঁজতে, আল্লাহর নিয়ামত খুঁজতে, আল্লাহর পথে চলতে দুঃখে পড়লে ছুটে আসে হুজুর জয়নুল্লাহ মমিন শাহ আলাইহির রহমানের কাছে, ঠিক কিনা? উনি হয়েছে ওনার পীরের সোহবতের কারণে। কথা বলুন ঠিক কিনা? ওনার পীর কি ছিল? গাজাটি ছিল, মদদি ছিল। ওনার পীর ওলিয়ে কামেল ছিল। কথা বলুন ঠিক কিনা? ওনার পীর ওলিয়ে কামেল ছিল। ওনার খাতে যাওয়ার পর ওনার জীবন চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। যে কলামের মধ্যে ইলমে লুদুনি ঢুকে গিয়েছে, ঢোকার পর তখন ওনার জবানটা আল্লাহর কুদরতি জবান হয়ে গেল, ওনার কানটা আল্লাহর কুদরতি কান হয়ে গেল, ওনার চোখটা আল্লাহর কুদরতি চোখ হয়ে গেল। যে চোখ দিয়ে উনি দেখে, ঠিক কি না? ওনার সাথে বনের বাঘ কথা বলেছে, বনের বাঘ সাথী হয়েছে, ঠিক কি না? আরে কেন? বলে খুদা যার খুদাই তার, খুদা যার খুদাই তার। যিনি আল্লাহকে রাজি করে ফেলছে, এ খুদাই। খুদাই বলতে সৃষ্টি জাহানের যত কিছু রয়েছে, 18,000 মখলুকাত বলেন, পশু পাখি বলেন, বৃক্ষ লতা বলেন, মানব দানব বলেন, সবকিছু তার মতওয়ারা হয়ে যায়। এই জন্য ওকুনু মা'আস সাদিকিন, বান্দা তুমি মুমিন, আমি মুমিন, তাহলে মুমিন হলে তোমাকে ওকুনু মা'আস সাদিকিন, সাদিকিন সালিহিন বান্দাদের সাথে থাকতে হবে। তো বান্দাদের সাথে থাকতে হলে একটা সম্পর্কের প্রয়োজন আছে না নাই? আমি কারো সাথে থাকতে চাই, কারো ঘরে যাইতে চাই, একটা সম্পর্কের প্রয়োজন আছে না নাই? আছে। তো সাদিকিন বান্দার সাথে যখন আপনি সম্পর্ক করতে চান, আপনি বায়াত নিবেন। কি নিবেন? বায়াত নিবেন। যখন আপনি বায়াত নিবেন, এই বায়াতের মাধ্যমে আপনি তার সাথে একটা সম্পর্ক করবেন, তার সাথে একটু আসা যাওয়া করবেন, তার আসা যাওয়াকে ভালো লাগবে, যাইতে আসতে ভালো লাগবে। একবার যাইবেন,
ভালো লাগবে, দুইবার যাইবেন আরো ভালো লাগবে, তিনবার যাইবেন আরো ভালো লাগবে, যতবার যাইবেন পীরের কাছে যখন মুরিদকে ভালো লাগতে আরম্ভ হয়ে গেল, মুরিদ পীর মুরিদকে আপন করে নিল, মুরিদ তো পীরকে আপন করে নিল, তখন এই যে তাসাউফের যত জ্ঞান রয়েছে, ইলমের লুদুরি রয়েছে, বেলায়েতের শক্তি দিয়ে যখন আপনার কলবের দিকে নজর করবে, তখন আপনি মালামাল হয়ে যাবেন। এভাবে আল্লাহর ওলিরা হয়েছে। হুজুর এই পৃথিবীতে আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে মক্কার জমিনে, আরবের জমিনটা জাহেলিয়তের যুগ ছিল, অন্যায় অবিচার খুন খারাপি এভাবে চিন্তায় ডাকাতি, পুরো আরব দেশ অন্ধকারের যুগে পরিণত হয়েছিল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসে বান্দাকে মুত্তাকি করার জন্য হাত বাড়াই দিলেন, এ বান্দা আসো, তোমরা বায়াত নাও, ইসলাম কবুল করো, তাহলে তোমরা সুশীল সুস্থ একটা সমাজ পেয়ে যাবে। দেখেন, সর্বপ্রথম পীরের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর পীরের নাম সিদ্দিকে আকবর। বলে সিদ্দিক আকবর উনি কিভাবে পীর? দেখেন, আমার নবী দুনিয়ার জমিন থেকে যখন দুনিয়ার জমিন যখন ত্যাগ করলেন, রওজায়ে আকদাসে যখন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিলেন, তখন সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরের হাতে বায়াত নিলেন। সিদ্দিক আকবরের হাতে, আপনার ইতিহাস বলেন, খোলাফায়ে রাশিদিনের যুগ বলেন, সিদ্দিক আকবরের হাতে কি নিয়েছে? বায়াত নিয়েছে। এখন বলেন, যারা বায়াত নিল ওনারা মুসলমান না হিন্দু? মুসলমান না কাফের? মুসলমান। সুবহানাল্লাহ। শুধু মুসলমান নয়, ঈমানদার মুমিন বায়াত নিয়েছেন। ফারুক আজম সিদ্দিক আকবরের হাতে বায়াত নিল, উসমান গনি সিদ্দিক আকবরের হাতে বায়াত নিল, মাওলা আলী কায়নাত সিদ্দিক আকবরের হাতে বায়াত নিল। যখন উনি তাশরীফ নিয়ে চলে গেলেন আমার নবীর রওজায়ে আতহারের পাশে, তখন সমস্ত সাহাবেরা হযরত ফারুক আজমের হাতে বায়াত নিল। ফারুক আজমের হাতে বায়াত নিল। উনি যখন গেলেন, এভাবে পরম্পরায় বায়াতি কার্যক্রম চলতে লাগলো। আমার নবীর হাদিসে পাক, যারা এই বায়াত নিবে, বায়াতের মধ্যে আবদ্ধ হবে, আমার নবী বলছেন, আমার নবীর যুগে সাহাবায়ে কেরাম বায়াত নিয়েছিল কোথায়? শাজারাত, গাছের নিচে, বায়াতে রিদওয়ানের মধ্যে গাছের নিচে বায়াত নিয়েছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুন নার আহাদুম মিম্মান বায়া তাহতাশ শাজারা। যারা ওই গাছের নিচে বায়াত নিয়েছে তারা জাহান্নামে প্রবেশ করবে না, জাহান্নামে প্রবেশ করবে না। আমার নবী এই হাদিস পাক আসবে, নবীজি বলছেন ওই শাজারাতুল লিকিন, শাজারা গাছ, বায়াতে রিদওয়ানে যে গাছের নিচে সমস্ত সাহাবায়ে কেরাম বায়াত নিয়েছিলেন, কিন্তু একজন ব্যক্তি বায়াত নেয় নাই। একজন ব্যক্তি বায়াত নেয় নাই, সে বাহানা ধরলো যে উটের খুঁজে বাহানা ধরে চলে গেল। আমার নবী বলছেন সবাই জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্ত হবে একজন ব্যক্তি জাহান্নামী, একজন ব্যক্তি জাহান্নামী। যে যে বায়াতকে অস্বীকার করে উট খোঁজার বাহানা ধরে সে যখন বের হয়ে গিয়েছে, আমার নবী বলছেন সেই জাহান্নামী। সেই কি? চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ। এই যুগেও যারা বায়াতকে অস্বীকার করবে তারা কি? তারা কি? আমার রাসূলের এই হাদিসে পাক থেকে এই রেফারেন্স আল্লাহ কবুল করুক, আমিন। সালাত দুনিয়া আমাদের ইমামের নাম কি? ইমামে আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা। ওনার একজন পীর আছে, ওনার পীরের নাম ইমাম জাফর সাদেক আলাইহি রহমা। উনি বলছেন ওনার কিতাবের মধ্যে, আবি
ইমামে আবি হানিফা আল্লাযী ক্বালা লাউলা সানাতানি লাহালাকাত নুমান। আমি নুমান ইবনে সাবিত আমার পীর ইমাম জাফর সাদিক আলাইহি রাহমার দরবারে যদি 2 বছর গোলামি না করতাম, আমি ইমাম আজম আবু হানিফার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। কত বড় ইমাম! যেমন ইমাম শাফি, ইমাম মালিক, যত ইমাম রয়েছে সমস্ত ইমামগণের উস্তাদ হচ্ছে ইমামে আজম আবু হানিফা। ওই ইমামে আজম আবু হানিফা বলছে, এই দেখো আমি ইমাম আজম আবু হানিফার অস্তিত্ব পাওয়া যেত না আমি যদি ইমামে জাফর সাদিক আলাইহি রহমার দরবারে 2 বছর গোলামি না করতাম। তাহলে বোঝা যায় হক্কানি পীরের দরবারে বায়াত হওয়া মানে নিজের জীবনকে উন্নত করা। সালাতুনিয়া ইমাম মালিক আলাইহি রহমা ইলান করছেন, ওয়ালাল ইমামি মালিক লাযী ক্বালা মান নাফাকাহু ওয়া লা ইয়াতাসাওয়াফ। বলে ইমাম মালিক আলাইহি রহমা ইলান করছেন, যে ব্যক্তি শরীয়তের জ্ঞান অর্জন করলো ওয়া লা ইয়াতাসাওয়াফ এবং তাসাওউফ অর্জন করলো না, যে ব্যক্তি শরীয়তের ইলম অর্জন করলো এবং তাসাওউফ অর্জন করলো না, ফাকাদ নাফাসাকা, সে ফাসিক। সে কি? ফাসিক। আর যে ব্যক্তি ওমান তাসাওউফা, তাসাওউফ অর্জন করলো অর্থাৎ ইলমে বাতিন অর্জন করলো এবং ওয়ালাম ইয়াতাকাফা ওয়া মান ইয়াতাফাক্কাহু ফাকাদ তাযান্দা, যে ব্যক্তি তাসাওউফের জ্ঞান অর্জন করলো এবং শরীয়তের জ্ঞান অর্জন করলো না, সেই জিন্দক, সে কি? নাস্তিক। বাংলা ভাষায় এটাকে কি বলে? নাস্তিক। তাহলে একে অপরের পরিপূরক। আমরা শরীয়তের ইলম যেমন অর্জন করব, তরিকতের ইলমও আমাদের অর্জন করতে হবে, ঠিক কি না? শরীয়ত ব্যতীত তরিকত হয় না, আর তরিকত অর্জন করে শরীয়ত যদি না মানে তাও হয় না। তো দুইটা যখন মানুষ নিজের ভিতর আয়ত্ত করবে, ওয়ামান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কা, দুইটা সম্মিলিতভাবে যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো সে মূলত জ্ঞানী। তাহলে আমাদেরকে শরীয়ত মানতে হবে, তরিকত মানতে হবে। আমরা তরিকত মানছি কিন্তু শরীয়ত মানি নাই, হবে না। এই জন্য আল্লাহ আমাদের হক্কানি পীর ও মুর্শিদের হাতে বায়াত নেওয়ার তৌফিক দান করুন। সালাতুনিয়া আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ अव्वल आखिर सब कुछ जाने देखे बोंगी तो करीब, अव्वल आखिर सब कुछ जाने देखे बोंगी तो करीब, गायब की खबर देने वाला अल्लाह
হযরত জালালউদ্দিন রুমি আলাইহির রহমা উনি এলান করছেন, আইলে কায়ে তো জবাবে হর সওয়াল, মস্কি রাস্তোं হল সওয়াদে বেকলিও কাল। বলে পীর বাছাই করার ক্ষেত্রে কয়েকটা নির্দেশনা রয়েছে, তো আমি জালালউদ্দিন রুমি এগুলো বলে দিই। বলে পীর নির্ধারণ করতে গিয়ে ওই পীরকে আপনারা বেছে নিবেন, উনি হচ্ছে আপনার পীর। বলে পীরের দরবারে যখন আপনি বসবেন, তার সাক্ষাতে যখন বসবেন, তিনি বলবেন না, চুপ থাকবেন। চুপ থাকার পরেও আপনি যখন ওনার সম্মুখে যখন গিয়ে বসবেন, ওনার চেহারা দেখে, ওনার আখলাক দেখে আপনার ভিতরে যত প্রশ্ন রয়েছে এগুলোর উত্তর পেয়ে যাবেন, এগুলোর সমাধান পেয়ে যাবেন। কোনো কথাবার্তা উনি আপনাকে বলার প্রয়োজন নাই। কথাবার্তা এটা পীর এবং মুরিদের আদান প্রদান হয় কলবে কলবে, চোখের নজরে নজরে। যে আপনি কেন গেছেন সেটাও উনি জানেন। সালাতুনিয়া তরজমানে হর সে মারা দর্দ লাস, দস্তগীরে হর কে পয়সা দর গিলাস। বলে হে মহান মুর্শিদ, যিনি মানুষের সমস্যাগুলির সমাধান নিজে নিজে ব্যক্ত করেন, যে তুমি এটার জন্য এসেছো। জয়নুল্লাহ মুমিন শাহ এরকম ছিলেন না যে কে কি জন্য আসছে উনি বলে দিতেন, ঠিক কিনা? হুজুর গৌসুল আজম আইস ভান্ডারী এভাবে ছিলেন। ওই গৌসুল আজম আইস ভান্ডার ওনার নসল। গৌসুল আজম আইস ভান্ডারী মায়ের ঘর দিয়ে পূর্বপুরুষের নাম হুজুর জয়নুল্লাহ মুমিন শাহ। হুজুর জয়নুল্লাহ মুমিন শাহ দেখেন, যেমন বৃক্ষ তেমন ফল, ঠিক কিনা? যেমন বৃক্ষ তেমন ফল। বৃক্ষ তোমার নাম কি? বল ফলে পরিচয়, ঠিক কিনা? তো ওনারা কেন আসছেন, কি জন্য আসছেন, এই সমস্যাগুলো নিজে নিজে ব্যক্ত করে। শুধু তাই নয়, দস্তগীরে হারকে বাইশ দার গিলাস। কোন মুরিদ যদি বালুচরের মধ্যে, চূড়া বালির মধ্যে ঢুকে যায়, সেই মুসিবত থেকে রক্ষা করতে ব্যস্ত থাকে। দেখেন, পীর ধরার মূল কারণ হচ্ছে বিপদে আপনাকে সাহায্য করবে। বিপদে আপনাকে কি করবে? সাহায্য। আপনার যখন মৃত্যু, আপনার মৌত, এখন মালাকুল মৌত চলে আসছে, শয়তান আপনাকে ডিস্টার্ব করবে। শয়তানের অ্যালার্ম কম না বেশি? জোরে বলেন না। শয়তানের অ্যালার্ম কম না বেশি? বেশি। শয়তান আপনাকে বারংবার ধোঁকা দিতে চাইবে। বারংবার কি দিতে চাইবে? যেন আপনার মরণটা বেঈমান অবস্থায় হয়। কি অবস্থায়? বেঈমান অবস্থা হয়। উনি যুক্তি দিবে, তুমি আল্লাহ দুইটা আছে বলো, এভাবে যুক্তি দিবে, হাজারো যুক্তি দিবে। ওই কঠিন মুহূর্তে আমাকে, আপনাকে, সকলকে রক্ষা করবে সে পীর ও মুর্শিদ। পীর ও মুর্শিদ এসে বলবে, এই বেদলিলে আল্লাহ এক বলো। এভাবে অনেক আল্লাহর ওলিদের ওয়াকিয়া রয়েছে যে শয়তান এসে ডিস্টার্ব করছে, যে পীর ও মুর্শিদ নজর করে দেখলো আমার মুরিদ তো এখন ঈমান হারা অবস্থায় ইন্তেকাল হচ্ছে। ওই পীর ও মুর্শিদ এসে শিখাই দিলেন, তুমি বিনা দলিলে আল্লাহ কয়জন বলো? এক বলো। এভাবে মুরিদকে ঈমানের সালামতে মৃত্যুবরণ করেছে এই পীরের মুরিদগণ। এজন্য পীর ধরলে ফায়দা হচ্ছে ইহকাল এবং পরকাল। ইহকাল এবং পরকাল দুই কালে ফায়দা। আল্লাহ আমাদের
পীর মুরিদি বিশ্বাস করার তৌফিক দান করুন। যে আমাদের পীরানা পীর দস্তগীর, এটা পীরান পীর দস্তগীরের মাস, ঠিক কি না? হুজুর গৌসে পাকের পীরের নাম হাম্মাদ আব্বাস, সুবহানাল্লাহ বলেন না। হুজুর গৌসে পাকের পীরের নাম কি? হাম্মাদ আব্বাস। হুজুর গরিব নওয়াজেরও পীর আছে, ওনার পীরের নাম হযরত খাজা উসমান হারুনি আলাইহির রহমা। হুজুর গৌসুল আজম ইসবান্ডারি কিবলা কাবার পীর আছে, ওনার পীরের নাম আবু শামা মুসা সালে লাহুরি আলাইহির রহমা, সুবহানাল্লাহ। হুজুর খাজা চৌরবির পীর আছে, খাজা চৌরবির পীর হচ্ছে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী। হুজুর সৈয়দ আহমদ শাহ সিকুড়ি হুজুরের পীর আছে, ওনার পীরের নাম খাজা চৌরবি, ঠিক না? এভাবে দেখবেন যারা কামেল হয়েছে ওনাদের পীর রয়েছে, ওনাদের কি রয়েছে? পীর রয়েছে। পীর ছাড়া কোনো কাজ নাই, উস্তাদ ছাড়া কি চাকরিতে আছে? আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইতে চান, তো আপনার ছেলেকে যদি আলেমের মাদ্রাসায় পড়ান, ওর কি ইঞ্জিনিয়ার হতে পারবে? এমনি আমাদের মাদ্রাসার কাজ হচ্ছে দাখিল পর্যায় পর্যন্ত আপনার ছেলে যখন পড়ালেখা করছে, এখন দাখিলের পর থেকে গিয়ে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়ান, ডাক্তার পড়ান, যেখানে পড়াইতে চান পড়ান, তবে একটা রুলস আছে, ঠিক কি না? তো এই রুলস অনুযায়ী আমাকে আপনাকে যাইতে হবে, গেলে আমরা সেটা বনে যাব। আল্লাহ কবুল করুক, আমিন। সালা দুনিয়া আল্লাহ কুরআনুল কারীমে ইলান করছেন, ফায়া আইয়ুহাল মুমিনুনাল হাদিরুনা ই'লামু আন্নাল বায়াতা ফি ইসতিলাহিত তাসাওউফ। হে মুমিনগণ, হে উপস্থিত মুমিনগণ, জেনে রাখুন তাসাউফের পরিভাষা, তাসাউফ শিক্ষা করার জন্যে, তাসাউফ জানার জন্যে প্রতিটা মানুষকে একজন কামেল পীর ও মুর্শিদের কাছে বায়াত দিতে হবে। বায়াত মানে অঙ্গীকার নেওয়া। আমি কি বলে বায়াত নিবেন, এখানে উল্লেখ আলোকপাত করা হয়েছে। ইকামাতিল আরকানিল ইসলাম, ইসলামের আরকান সমূহ আমি যথাযথভাবে মেনে চলব। আমি নামাজ পড়ব, রোজা রাখব, আমার ধন দৌলত থাকলে হজ ব্রত আদায় করব এবং সদা সত্য বলিব, মিথ্যা থেকে আমি দূরে থাকিব, যাবতীয় অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রেখে আপনি পীর ও মুর্শিদের হাতে বায়াত নিলাম, অঙ্গীকার নিলাম। সুবহান। এই অঙ্গীকার অনুযায়ী কোন মানুষ যদি চলে, দেখেন আল্লাহ যাই বলে পীর তাই বলে, আল্লাহ যাই বলে পীর তাই বলে। আল্লাহ বলেছে তোমরা নামাজ পড়ো, পীর বলে কি পড়ো? নামাজ পড়ো। আল্লাহ বলে রোজা রাখো, পীরও বলে কি? তবে পীর ধর্মের একটা গাইডলাইন, একটা কি গাইডলাইন ধরা, উনি যেভাবে বাতলাই দিবে এভাবে চলবে, এভাবে কি চলবে, এটার জন্য পীর ধরা। আল্লাহ আমাদের পীর মুরিদ হওয়ার তৌফিক দান করুন। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনি নবীর হাতে বায়াত গ্রহণ করেছে, নিশ্চয় তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। যারা সিদ্দিক আকবরের হাতে বায়াত গ্রহণ করেছে, এরা নবীর হাতে বায়াত গ্রহণ করেছে। যারা নবীর হাতে বায়াত গ্রহণ করেছে, এরা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। যারা ফারুক আজমের হাতে বায়াত গ্রহণ করছে, ওনারা সিদ্দিক আকবরের হাতে বায়াত গ্রহণ করেছে। যারা সিদ্দিক আকবরের হাতে বায়াত গ্রহণ করছে, ওনা আল্লাহর নবী হয়ে আল্লাহর হাতে। এভাবে পরম্পরায় গোসে পাক হুজুর গৌসুল আজম ইসবান্ডারি, ঠিক কি না? হুজুর সাইনজা শ্রীকুল, এভাবে ওনাদের হাত হয়ে, আওলাদ রাসূলের হাত হয়ে আমার নবীর হাতে যখন পৌঁছে গেল, ওই নবীর হাতের উপর যাদের হাত গিয়েছে তাদের হাতের উপর আল্লাহ বলে যে তোমাদের হাতের উপর ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমাদের হাতের উপর আমি আল্লাহর হাত রয়েছে।
তোমাদের হাতের উপর কার হাত রয়েছে? আমি আল্লাহর হাত রয়েছে। অতএব বিপদে বিপদগামী হওয়ার কোনো চিন্তা নাই। এই গাইডলাইন অনুযায়ী চললে মানুষ বিপদগামী হবে না। অনেকে বলে না এখন এই যে আল্লাহ সর্বশক্তিমান বললে শিরিক হবে, হচ্ছে না, কথা হচ্ছে না। দেখেন একজন পীর মুরিদ এরকম মানুষ কথা বলতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না, বের হবে না। কারণ ওনাদের গালের মধ্যে মুখের মধ্যে লাগাম রয়েছে, ঠিক কিনা? আমরা যখন গরু চারণ করি সময় তো চলে গেছে, 18 হয়ে গেছে। আল্লাহ আমাদের কবুল করুক। দোয়া চেয়েছে অনেক মানুষ, সময় যদি থাকে আগামী বলবো ইনশাআল্লাহ। যারা পীর মুরিদি বিশ্বাস করে, ওনারা অপরজনকে মন্দ কথা বলতে পারে না, কষ্ট দিতে পারে না, তারা অপরজনের উপর দয়াশীল হয়। এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদকে গালি দিতে পারে না। এগুলো থেকে আমাদের বাঁচার তৌফিক দেন। আপনি আপনার পীর হোক, যখন আপনি অন্য পীরকে গালি দিয়েছেন তখন আপনার আমলিয়াতের সমস্যা হতে পারে, সমস্যা হবে। এই জন্য আমাদের নিজেকে পরিশুদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আচ্ছা, আপনাদের দাওয়াত আগামী 20 অক্টোবর রোজ সোমবার বেলওয়ারপাড়া সমাজ ও প্রবাসী পরিষদের পক্ষ থেকে ফাতিহা ইয়াজদাহম এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজীব শাহ মিলাদ মাহফিল, ওখানে আমিও উপস্থিত থাকব। আপনারা ওখানে গিয়ে উপস্থিত হবেন, মিলাদ মুস্তাফার আলোচনা শুনবেন, হুজুর বসে পাকের রেজাবন্দি হাসিল করবেন। আল্লাহ আমাদের আপনাদের সকলকে ওখানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করুন। একজন মানুষ দোয়া চেয়েছে 50 টাকা মাজার, 50 টাকা মসজিদ, 50 টাকা মাদ্রাসার জন্য এবং 50 টাকা দোয়ার জন্য। আল্লাহ ওই মানুষকে কবুল করুন। আরেকজন মানুষ নাম বলে নাই, উনি মুরব্বিদের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছে একজন ব্যক্তি, উনিও। আরেকজন ব্যক্তি নাম বলে নাই, দোয়া চেয়েছে একটা হালাল রুজি অর্জনের জন্য, চাকরির জন্য দোয়া চেয়েছে। আল্লাহ ওনাকে একটা চাকরি পাওয়ার ব্যবস্থা করে দেওয়া। মোহাম্মদ এহসান দোয়া চেয়েছে, উনি শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছে, আল্লাহ ওনাকে শাফায়ে আজিলা দান করুন, আমিন। ফজলুল হক দোয়া চেয়েছেন, ওনার দিলের যত তামান্না রয়েছে, উনি রাজনীতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির উনি কর্মকর্তা একজন। আল্লাহ ওনাকে ওনার মনের যত তামান্না রয়েছে, ইচ্ছা রয়েছে, আশা রয়েছে, ওই ইচ্ছা আশার বাগানে ফুল ফুটে দিক, আমিন বলেন। اللهم امين صلاه والسلام عليك رسول الله وعلى اله وصحبه ورحمه للعالمين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم পরওয়ারদিগার আলম, যত মানুষ দোয়া চেয়েছে, হাত তুলে দিয়েছে, আমাদের সকলকে সকলের হাতকে কবুল করুন। আল্লাহ আমাদের দিলের মধ্যে যত তামান্না রয়েছে পূরণ করে দিন। আল্লাহ এহসান, আল্লাহ মোহাম্মদ ফজলুল হক, আল্লাহ নাম অজানা মানুষ হাদিয়া তোফা দিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ প্রতিজনের আজজি ইলতিজা তোমার দরবারে রাখলাম, তুমি কবুল করে নাও। আল্লাহ যত মানুষ আমিন আমিন বলছে, আল্লাহ মনের মধ্যে যত ফরিয়াদি আশা ইলতিজা রয়েছে, তুমি আল্লাহ পূরণ করে দাও। হুজুর জয়নুল্লাহ মুমিন চালাই রহমার ওসিলায় শাফায়ে আজিলা দান করো। আল্লাহ আমাদের ভাগ্যের দরওয়াজা খুলে দাও, অন্ধকার কলবকে আলোকিত করে দাও, মুনাওয়ার করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।